গাজার হাসপাতালগুলি যেভাবে যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে, যা আমাদের নিজেদের নিয়ে বড় একটা চিন্তার বিষয়। সিএনএনের এক বিশ্লেষণে দেখা গেছে, গাজা উপত্যকার উত্তর অঞ্চলে প্রায় প্রতিটি হাসপাতালে বিপজ্জনক অবস্থায় রয়েছে। চিকিৎসক, রোগী এবং বেসামরিক নাগরিকদের উপস্থিত থাকা সত্ত্বেও গাজায় চিকিৎসা কেন্দ্রগুলোর উপর হামলার প্রমাণ পাওয়া গেছে। এদিকে গাজার যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ট্রাম্প ও বাইডেনের টানাটানি শুরু হয়েছে। বাইডেন গত 31শে মে সর্বপ্রথম ইসরায়েল ও হামাসের মধ্যে চুক্তির রূপরেখা প্রস্তাব করেছিলেন, কিন্তু তাদের কূটনৈতিক কারণে তা ব্যর্থ হয়। ট্রাম্পের আবার মধ্যপ্রাচ্য বিষয়ক দূত ইসরায়েলের নেতাকে যুদ্ধবিরতি চুক্তির জন্য চাপ দেন। আসলে ইসরায়েল ও হামাসের এই যুদ্ধের পরিমিতি কোথায় শেষ হবে তা একটা চিন্তার বিষয়। 7ই অক্টোবর হামাসের সন্ত্রাসী হামলার পর ইসরায়েল ও গাজা উপত্যকা বোমাবর্ষণ এবং স্থল আক্রমণ শুরু করে, যেখানে কমপক্ষে 12,000 জন নিহত এবং 240 জনের বেশি লোককে জিম্মি করা হয়েছিল। হাসানের পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রকাশের সময় এর সংখ্যা ছিল 23,400 জনের বেশি। উত্তর গাজার হাসপাতালগুলি কীভাবে প্রভাব ফেলেছে তা পর্যবেক্ষণ করলেই বোঝা যায় যে যুদ্ধটি ছিটমহলের স্বাস্থ্য ব্যবস্থার উপর কতটা ভয়াবহ প্রভাব ফেলেছে।